বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণ, এখানেও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠল সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তার ঘরে ঢুকে যায়, চিৎকার করলে মুখ চেপে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি তারই প্রতিবেশী। আরজিকর আবহের মধ্যেই বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, গৃহবধূর সন্তানকে খুনের হুমকি দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা। তখন আমার ছেলেকে নিয়ে আমার বর স্কুলে চলে যায়। যাওয়ার পর আমি ঘরে ছিলাম। তো উনি আমার পাশের বাড়ি থাকেন। উনি এসে আমার দরজা ধাক্কায়। তো আমি তখন দরজা খুলে দেখি যে উনি আমার দরজা খোলার সঙ্গে সঙ্গেই উনি আমার ঘরে ঢুকে আসে। ঢুকে আসার পরে উনি জোর জবরদস্তি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করে ধর্ষণ করেন। মেডিকেল তো আমরা তো শুনছি মেডিকেলের রিপোর্ট হয়নি, কারণ এখানে কেন যে হলো না ব্যাপারটা বুঝতে পারলাম না। আজকে রবিবার ছিল, ওরা জানতেনই যে ডাক্তার ছিলেন না বা কিছু না। ওনারা তো অন্য কোনো স্টেপ নিতে পারতেন, পুলিশ তো নিতে পারতেন অন্য কোনো স্টেপ, বারাইপুর হসপিটালে নিয়ে যেতে পারতো, কেন করলো না? এই সিচুয়েশনে পুলিশের এই গাফিলতিটা হলো কেন, এটা তো আমাদের জানতে হবে ব্যাপারটা। অভিযুক্তের যাতে কঠোর শাস্তি হয় সেই দাবি জানালেন অভিযুক্তের স্ত্রীও। কারণ আরজিকরের ঘটনার যে প্রতিবাদ চলছে সর্বত্র, সেই আন্দোলনে সামিল হয়েছিলেন তিনিও। পাশাপাশি অভিযুক্তের পরিবারের অন্যান্য সদস্যরাও তার শাস্তির দাবি জানিয়েছেন। আমি বাড়িতে ছিলাম না, আমি এসে শুনছি এরকম করা হয়েছে। আমি মুখ করার পর বেরিয়ে গেছে। আমি শাস্তি চাই। কোথায় গেছে? আমি যে বলতে পারবো না। নোংরামিটা যে করেছে তার পানিশমেন্ট হওয়া অতি অবশ্যই দরকার। তাতে যাতে বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি যেন না হয়, এইটুকুনি বলতে পারে। তার আমি যে ভুল করেছে আমার মা, এটা খবর পেতে আমি চলে এলাম। তুমি মুখ দিও না, তুমি আসতে মারলো। যে ভুল করেছে তার পানিশমেন্টটা হওয়া উচিত। নির্যাতিতা ও অভিযুক্ত একে অপরের প্রতিবেশী বলে জানা গিয়েছে। এর আগেও নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা, তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নির্যাতিতার ছেলেকে নিয়ে তার স্বামী স্কুলে বেরিয়ে যায়। সেই সময় ঘরে আর কেউ ছিলেন না। সেই সুযোগ বুঝে ফাঁকা বাড়িতে ঢোকে অভিযুক্ত। তারপর জোর করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি চিৎকার করে উঠলে তার মুখ চেপেও ধরা হয়। সন্তানকে খুনের হুমকি দেওয়ায় ভয়ে তিনি প্রথমে কাউকে কিচ্ছু বলেননি। পরে তিনি তার বিষয়টি তার স্বামীকে জানান। রবিবার রাতে এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।